অনেক অনেক দিন আগের কথা। পাহাড় আর জঙ্গলে ঘেরা সুন্দর এক রাজ্য ছিল। সেই রাজ্যের রাজকুমারী ছিলেন সুবর্ণা। তিনি যেমন সুন্দরী তেমনি ছিলেন একটু অহংকারী। নিজের ইচ্ছার বাইরে কিছুই তিনি সহ্য করতে পারতেন না। একদিন বিকেলে নিজের ঘরে তিনি বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ তার চোখ পড়ল বিছানার কোণে কুণ্ডলি পাকিয়ে থাকা একটি কালো সাপের ওপর। বাঁচাও, কেউ আছো? প্রহরী, তাড়াতাড়ি এসো, আমার ঘরে সাপ। কি হয়েছে রাজকুমারী? ওই যে ওই সাপটা, ওকে এক্ষুনি মেরে ফেলো। চিন্তা করবেন না, আমি এক্ষুনি ব্যবস্থা নিচ্ছি। হয়ে গেছে রাজকুমারী, আর কোনো ভয় নেই আপনার। কিন্তু কেউ জানতো না যে সাপটি কাউকে আঘাত করতে আসেনি। সে এসেছিল তার হারিয়ে যাওয়া বাচ্চাকে খুঁজতে। কিছুক্ষণ পর একটি ছোট্ট সাপ সেখানে এসে মায়ের নিথর দেহটি দেখতে পেল। মা, মা ওঠো, তুমি কথা বলছো না কেন? আমার মা তো কারো ক্ষতি করেনি, তোমরা তাকে কেন মেরে ফেললে? আরে, আর একটা সাপ! প্রহরী, এটাকেও মেরে ফেলো। যথা আদেশ রাজকুমারী। রাজকুমারী, আজ তুমি অহংকার আর ভয়ের কারণে নির্দোষ প্রাণ কেড়ে নিলে। মনে রেখো, এই অন্যায়ের শাস্তি তোমাকেও পেতে হবে। 15 দিনের মধ্যে তুমিও সাপে পরিণত হবে। এ কথা বলে ছোট্ট সাপটিও প্রাণ হারালো। তারপর দিন যেতে লাগলো। কিছু অদ্ভুত পরিবর্তন দেখা দিতে শুরু করলো রাজকুমারীর শরীরে। তার গায়ে আঁশ উঠতে শুরু করলো, জিভ বদলে যেতে লাগলো, আর অন্য কোনো খাবার তার আর মুখে রুচত না। উদ্বিগ্ন হয়ে রাজা রাজ্যের সেরা সকল বৈদ্য আর সাধুদের ডেকে পাঠালেন। আমার মেয়ের কি হয়েছে? কেউ কি তাকে বাঁচাতে পারবে না? মহারাজ, এ কোনো সাধারণ রোগ নয়। আমার বিদ্যায় এর চিকিৎসা প্রায় অসম্ভব। রাজকুমারী কোনো নিরীহ প্রাণীর প্রতি অন্যায় করেছেন, সেই পাপের ফলই আজ তাকে ভোগ করতে হচ্ছে। তবে এর কি কোনো উপায় নেই? অনুতাপ আর দয়ার পথই একমাত্র মুক্তির পথ। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। ঠিক 15 দিনের মাথায় রাজকুমারী সত্যিই একটি সাপে পরিণত হলেন। লজ্জায়, দুঃখে আর অনুশোচনায় এক রাত্রে তিনি প্রাসাদ ছেড়ে গভীর জঙ্গলে চলে গেলেন। দিনের পর দিন তিনি একা ঘুরে বেড়াতে লাগলেন। একদিন তৃষ্ণায় কাতর হয়ে পৌঁছে গেলেন একটি ঝর্ণার ধারে। সেই সময় সেখানে এলেন কংসাবতী রাজ্যের যুবরাজ আদিত্য আর তার সেনাপতি। যুবরাজ, সাবধান, সামনে একটি বিষধর সাপ আছে। সাপটিকে মেরো না সেনাপতি, তলোয়ার নামাও। কিন্তু যুবরাজ, ও তো আমাদের কোনো ক্ষতি করেনি। শুধু মানুষই নয়, পৃথিবীর সব প্রাণীদেরই বেঁচে থাকার অধিকার আছে। যুবরাজের মুখে এই কথা শোনা মাত্রই ঝর্ণার জল যেন আলোয় চিকমিক করে উঠল। মুহূর্তের মধ্যেই আশ্চর্য এক ঘটনা ঘটল। সাপের খোলস মিলিয়ে যেতে শুরু করলো, আর তার জায়গায় দাঁড়িয়ে রইলেন এক সুন্দরী যুবতী। এ যে এক আশ্চর্য কাণ্ড। কে আপনি? আমি মণিপুরের রাজকুমারী সুবর্ণা। নিজের অহংকারের জন্য এক নিরীহ মা আর তার সন্তানকে হত্যা করেছিলাম। সেই পাপের জন্যই এই অভিশাপ এসেছিল আমার জীবনে। আপনি নিজের ভুল বুঝতে পেরেছেন, সেটাই তো সবচেয়ে বড় কথা। আপনার দয়াতেই আজ আমি মুক্তি পেলাম। আপনার এই ঋণ আমি কোনোদিনও ভুলব না। এরপর যুবরাজ আদিত্য রাজকুমারীকে নিয়ে মণিপুরে ফিরে এলেন। নিজের কন্যাকে সুস্থ দেখে রাজা আনন্দে চোখের জল ধরে রাখতে পারলেন না। যুবরাজ, আপনি শুধু আমার মেয়েকেই নয়, আমাদের পুরো পরিবারকে নতুন জীবন ফিরিয়ে দিয়েছেন। আমি শুধু একজন অসহায় মানুষকে সাহায্য করেছি মহারাজ। কিছুদিন পর দুই রাজ্যের সম্মতিতে রাজকুমারী সুবর্ণা আর যুবরাজ আদিত্যের বিয়ে হলো ধুমধাম করে। তারপর থেকে সুবর্ণা আর কখনো কোনো প্রাণীকে অবহেলা করেননি। তিনি বুঝেছিলেন পৃথিবীতে ছোট বড় বলে কিছু নেই। দয়া আর মমতাই মানুষের সবচেয়ে বড় শক্তি।